আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। পাবলিক সেক্টর এবং এনজিওর আজকে হচ্ছিল শেষ প্রশ্নের উত্তর, সেটা হচ্ছিল আমরা এই ভিডিওতে শুরু করব। আর হচ্ছিল এটা ম্যাথের মাধ্যমেই আমাদের আজকের এনজিওর পুরো চ্যাপ্টারের ম্যাথটা শেষ। তো যারা আসলে আগের ভিডিওগুলো দেখেননি তারা ভিডিওগুলো দেখে নেবেন, কারণ সেখানে আগের ভিডিওতে আপনাদের যারা যে মতগুলো আসলে ইম্পর্টেন্ট ছিল সেগুলো আসলে আপলোড করে দেওয়া হয়েছে এই প্লে লিস্ট থেকে। তো ভিডিওটি প্রথমেই শুরু করছি। শুরু করছি। তো প্রথমেই আমরা আসলে প্রবলেম নাম্বার হচ্ছিল 21 নাম্বার এবং পেজ নাম্বার হচ্ছিল 276। যাদের ব্যতিক্রম বই আছে তারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন। তো আমরা এখানে প্রথমেই আমরা আসলে ঘরগুলো আগে টেনে নিয়েছি, মানে ছকগুলো টেনে নিয়েছি। সেটা হচ্ছিল আমরা এখানে প্রথমে কি বলবো, দ্য ফলোইং দ্য রিসিভ দ্য পেমেন্ট অ্যাকাউন্ট অফ দ্য তানপুরা লাইব্রেরি প্রিপেয়ার দ্য ক্যাপিটাল ফান্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 1 ডিসেম্বর 2017। টুম্পা লাইব্রেরি রিসিভ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট দেওয়া আছে ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2017। রিসিভের সাইটটা দেওয়া আছে, পেমেন্টের সাইটটা দেওয়া আছে এবং হচ্ছে এখানে কিছু সমন্বয় দেওয়া আছে। তো এই সমন্বয় থেকে আমরা আসলে আগের ম্যাথগুলোতে রিসিভ এবং পেমেন্টের সিস্টেমটা ছিল না, এখানে দিয়ে দিয়েছে। আর এখানে খালি শুধু ইনকাম স্টেটমেন্ট আর হচ্ছে এখানে হচ্ছে বের করতে বলছে ইনকাম স্টেটমেন্ট আর হচ্ছে আপনার ক্যাপিটাল ফান্ড দুইটাই বের করতে বলছে। আর হচ্ছে এই দুইটাই দুইটাই বের করতে হবে। এরপর হচ্ছে আমরা এখানে প্রশ্নগুলো আগে পড়ে নিয়েছি, যেটা হচ্ছে ব্যালেন্স রিসিভে আছে, ব্যালেন্স, অ্যাডমিশন ফি, সাবস্ক্রিপশন, হল ইন চার্জ, হল হেয়ার চার্জ, ইন্টারেস্ট অন ইনভেস্ট, মাইক্রো মিসফোলেন্স, এই পাশে আছে পেমেন্ট আছে, স্যালারি, রেন্ট আছে, ইনভেস্টমেন্ট আছে, পোস্টেজ বিল আছে, বুক আছে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স আছে, ব্যালেন্স আছে। ঠিক আছে। তো এরপরে এখানে আসলে জানুয়ারির লাইব্রেরি হ্যাড দ্য ফলোইং দ্য অ্যাসেট, তাদের ফার্নিচার আছে 5,500 টাকা, বুক আছে, ইনভেস্ট আছে, সাবস্ক্রিপশন এরিয়ার ইন 2017 500 টাকা এবং স্যালারি আসলে 1200 টাকা অ্যান্ড রেন্ট পেইড অ্যাডভান্স হচ্ছিল 250 টাকা। তো 60% অফ অ্যাডমিশন ফি অ্যান্ড শুড বি ক্যাপিটালাইজ, ফার্নিচার, বুক আর বিল ডিপ্রিসিয়েশন 6% এবং 10% রেসপেক্টলি। তো আমরা এখানে কাজ আছে ফার্নিচারের সাথে কাজ আছে আর হচ্ছে বুকসের সাথে কাজ আছে। এরপরে হচ্ছে ইনভেস্টমেন্ট অন কস্ট আছে 2000। এখানে হচ্ছে ইনভেস্টমেন্টের সাথে কাজ আছে, এখানে সাবস্ক্রিপশনের কাজ আছে। এখানে আমরা যেগুলোর সাথে কাজ আছে এগুলো আমরা আসলে কি বলে ঠিক চিহ্ন দিয়ে দিচ্ছি, যাতে আমাদের আসলে এন্ট্রিগুলো করতে সুবিধা হয়। তো আমরা এখানে প্রথমে হচ্ছে টুম্পা লাইব্রেরি দিয়েছি, ওপেনিং ক্যাপিটাল ফান্ড দিয়েছি এস অ্যান্ড অ্যাট 1 জানুয়ারি 2017। এরপরে আমরা এখানে অ্যাকাউন্ট টাইটেল দিয়েছি, টাকা দিয়েছি দুইটা ঘরে টাকা দেওয়ার পরে এরপরে আমরা এখানে ক্যাপিটাল ফান্ডের প্রথমেই এন্ট্রি দিব অ্যাসেট মানে সম্পদ। অ্যাসেট মানে কি? সম্পদ, স্থায়ী সম্পদ হতে পারে, চলতি সম্পদ হতে পারে, দুটা। তো এরপরে আমাদের প্রথমে ক্যাশ ইন হ্যান্ড, চলতি সম্পদ, ক্যাশ ইন হ্যান্ড। এই যে এখানে 4,500 ক্যাশ ইন হ্যান্ড 4,500 টাকা। এরপরে ফার্নিচার এখানে আসলো, ফার্নিচার আসলো 5,500 টাকা। এরপর বুকস আছে 4,500 টাকা। এরপরে ইনভেস্টমেন্ট আসলে 20,000 টাকা। ঠিক আছে। ইনভেস্টমেন্ট আসলে 20,000 টাকা। তো এখানে কত টাকা আছে টোটাল? 4,500, 5,500, 4,500, পরে 20,000, তাহলে 34,500 টাকা। 34,500 টাকা। তো এরপরে আমরা কি করব, লেস লায়াবিলিটি দিব। লায়াবিলিটিস এখানে
আসলে কেন আসছে, এখানে লাইবিলিটি আসলে দায়টা আসলে আমাদের আউটস্ট্যান্ডিং এক্সপেন্স হচ্ছিল এত টাকা, এটা পেবেল ক্ষেত্রে এটা এখানে আসে। তাহলে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স হচ্ছিল 700 টাকা। 700 টাকা বাদ দিলে হচ্ছিল 33,800 টাকা, 33,800 টাকা আসে। তো এটাই হচ্ছে হলো আমাদের ক্যাপিটাল ওপেনিং ক্যাপিটাল ফান্ড। আর এখানে হচ্ছিল প্রিপেড ওপেনিং ক্যাপিটাল ফান্ডটা আমাদের কাজ শেষ। এরপর হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টের জন্য আমরা এখানে ঘরটা টেনে নিয়েছি। এটা হচ্ছে হলো প্রথমে হচ্ছে হলো আমরা ইনকাম দিয়ে শুরু করব, এরপর হচ্ছে হলো এক্সপেন্স দিয়ে কাজ করবো। তাহলে আমাদের প্রথমে ইনকাম আছে। ইনকাম হচ্ছিল কি দিয়ে ইনকাম শুরু? ইনকাম হচ্ছিল, এটা হচ্ছিল আমাদের লাইব্রেরি যেহেতু বই, তাহলে হচ্ছে আমাদের লাইব্রেরিতে এখানে কিন্তু অ্যাডমিশন একটা ফি আছে, যেমন অ্যাডমিশন ফি। এরপর হচ্ছিল সাবস্ক্রিপশন যায়, এরপর হচ্ছিল হল হেয়ার চার্জ আছে, ইন্টারেস্ট অন ইনভেস্ট আছে, পরে হচ্ছিল মিনস কলেজ মানে রিসিভ, মানে এই টাকাগুলো আমরা রিসিভ করছি, ঠিক আছে। তো এরপরে হচ্ছিল আমরা এখানে অ্যাডমিশন ফি দিলাম, অ্যাডমিশন ফিস হচ্ছিল 3,500 টাকা। এই ঘরে কেন দিলাম? এই ঘরে কিন্তু অ্যাডমিশন আমার সাথে কাজ আছে, যেমন আমি এখানে দিক দিয়েছি অ্যাডমিশনের, এখানে অ্যাডমিশন দিয়েছিল 60% অফ দ্য অ্যাডমিশন ফিস অ্যান্ড শুড বি ক্যাপিটালাইজ। তো হচ্ছিল 60% অফ অ্যাডমিশন ফিস শুড বি, ভবিষ্যতের জন্য হচ্ছিল ক্যাপিটালাইজ করে রাখছে 60%। তাহলে আমাদের এখানে হচ্ছিল কত পার্সেন্ট? 3,500 গুণ হচ্ছিল 40%, 1,400 টাকা। 1,400 টাকা এখানে আমি একটু আগে বলি, সেটা হচ্ছিল এখানে দেখেন আমরা রিসিভ করছি কত, অ্যাডমিশন ফি হচ্ছিল 3,500 টাকা। 3,500 টাকা রিসিভ করছি। এখানে হচ্ছিল 60% হচ্ছিল অ্যাডমিশন ফি ক্যাপিটালাইজ। 60% যদি ক্যাপিটালাইজে যদি রাখা হয়, তাহলে আমরা এখান থেকে 60% বাদ দিলাম। 60% ক্যাপিটালাইজ লেস 60%, 35,000 থেকে 60% বাদ দিলে থাকে হলো 2,100। এই টাকাটা আমরা কোন জায়গায় নিয়ে যাবো? এই টাকাটা আসলে ক্যাপিটালের জন্য রেখে দিয়েছি। তাহলে যদি আমরা 2,100 থেকে 3500 বাদ দিই, তাহলে কত? 1,400 টাকা থাকে। 1,400 টাকা, তার মানে কি এই 1,400 টাকার মান হচ্ছিল কত? আপনার 40%। তাহলে কি আপনার 100% হিসাব আপনি পাইছেন। এই 1,400 টাকার মান হচ্ছিল 40%, আর 60% হলো এই যে 2,100 টাকা, এটা আসলে ক্যাপিটালে দেখাতে হবে। তো এরপরে আমরা হচ্ছিল সাবস্ক্রিপশনে যাবো। সাবস্ক্রিপশনে 19,500 টাকা, ঠিক আছে। সাবস্ক্রিপশনে আছে আরো আপনার হচ্ছিল 19,500 টাকা। 19,500 টাকা এখানে সাবস্ক্রিপশন। আর ইন 2,500 টাকা হচ্ছিল কি এরিয়ার হচ্ছিল, মানে হচ্ছিল আমরা এরিয়ার 19,500 টাকা। 19,500 টাকা হচ্ছিল এখানে আবার অ্যাড হবে হচ্ছিল সাবস্ক্রিপশনের এরিয়ার রয়েছে। তাহলে সাবস্ক্রিপশন এরিয়ার হচ্ছিল 500 টাকা। তাহলে এটার সাথে এটা যদি যোগ দেওয়া হয় তাহলে হলো 20,000 টাকা। ওকে, তো আমাদের এখানে মানে সমন্বয় কাজ হচ্ছে, র্যামিলের মতো কাজ হচ্ছে। তাহলে আমরা আগে যেগুলো র্যামিলের কাজ হয় এগুলো আমরা এন্ট্রি দিয়েছিলাম। তো আমাদের এই পেজে আসলে জায়গা নেই, অন্য পেজে আসছি। অন্য পেজে যাওয়ার পরে শুরুতেই হচ্ছিল আমরা এখানে হচ্ছিল হল হেয়ার চার্জ, হল হেয়ার চার্জ হল হেয়ার চার্জের সাথে কোনো কাজ আছে সমন্বয়তে নাই, তাহলে হচ্ছে এটা আমরা দ্বিতীয় ঘরে বসে দেবো 2,500 টাকা। এরপরে হচ্ছে হলো ইন্টারেস্টের জন্য ইনভেস্ট করা হয়েছে। ইন্টারেস্ট অন ইনভেস্ট 600 টাকা। এরপর হচ্ছিল মিসলেন্সিয়াস 350 টাকা।
ইনকাম আসলে 350 টাকা। তো এটা হচ্ছিল আমাদের ইনকাম পার্ট শেষ। তো ইনকাম পার্টে আমরা আসলে যোগ দিব 1400 টাকা, পরে 20,000 টাকা, এরপরে হচ্ছিল 2500 টাকা, এরপরে 600 টাকা, এরপরে 350 টাকা। তাহলে হচ্ছিল 24,850 টাকা। 24,000 এটা কত টাকা আসতেছে? এটা আসলে তৃতীয় ঘরে দিয়ে দেবো, 24,850 টাকা। এটা হচ্ছিল আমাদের ইনকাম, এটা আসলে টোটাল ইনকাম, টোটাল ইনকাম। তো এরপরে হচ্ছিল আমরা আমাদের এক্সপেন্স বের করতে হবে। তাহলে হচ্ছে লেস এক্সপেন্ডিচারে হচ্ছিল আমরা প্রথমেই হচ্ছিল এখানে কি বলবো, এক্সপেন্সে আমরা এক্সপেন্সে যেহেতু স্যালারি মানে আমাদের এক্সপেন্স, কারণ কি কর্মীদের স্যালারি দেওয়া হয়, তাহলে হচ্ছিল স্যালারি হলো 6,800 টাকা। তো এখানে হচ্ছিল স্যালারি হলো 6,800 টাকা। 6,800 টাকাতে আপনার হচ্ছিল এখানে হচ্ছিল কি সাবস্ক্রিপশন এরিয়ার এবং হচ্ছিল স্যালারি হচ্ছিল 500 টাকা এরিয়া রয়েছে, এবং স্যালারি হচ্ছে 1200 টাকার এরিয়া রয়েছে। রেন্ট পেইড অ্যাডভান্স, এটা হচ্ছিল অ্যাডভান্স রয়েছে। তাহলে এরিয়ার মানে হচ্ছিল বকেয়া, অ্যাড হচ্ছিল স্যালারি, অ্যাড হচ্ছিল এরিয়ার আউটস্ট্যান্ডিং, তারপর হচ্ছিল ইনক্লুড, এগুলো হচ্ছিল কি মানে বকেয়া থাকে, এগুলোর এন্ট্রি হচ্ছিল বকেয়া। তাহলে এখানে হচ্ছিল আমাদের স্যালারি হচ্ছিল 1200 টাকা। 1200 টাকা হচ্ছিল ইনক্লুড মানে পাবে, কর্মীরা পাবে। তাহলেই 800, 7,000, 8,000, তো 8,000 টাকা। এরপরে হচ্ছিল রেন্ট মানে ভাড়া, রেন্টও আছিল 8,250 টাকা। এরপরে হচ্ছিল রেন্টের সাথে এখানে কাজ আছে, আমরা আগেই দিয়েছিলাম রেন্ট পেইড ইন অ্যাডভান্স করছিলাম হলো 250 টাকা। তো অ্যাডভান্সটা আসলে সবসময় কি হয়, বাদ যায় যখন মাসের শেষে ভাড়া দিই। তো মাইনাস রেন্ট অ্যাডভান্স হচ্ছিল 250 টাকা। তাহলে এখানে 8,000 টাকা আসলো। আমরা বাসা ভাড়ার সময় অগ্রিম কিছু টাকা দিয়ে আসি নাকি, বাসা উঠি না, এরকম সিস্টেম। তো আমরা এই মাসের আগে আসলে 250 টাকা অ্যাডভান্স করছিলাম, এবং এই মাসে যখন ভাড়া দিয়ে গেছি তখন আসলে 250 টাকা বাদ দিয়ে দিছি। তাহলে কি আমরা অ্যাডভান্স ছিল আমাদের আগে এদের দেওয়া হয়েছিল, তাহলে আমরা এখানে কি ইনকাম স্টেটমেন্টে আমরা এই 250 টাকা বাদ দিয়ে রেখেছি। তো এরপরে হচ্ছে হলো পোস্টেজ বিল, ইলেকট্রিক বিলস, তারপরে হচ্ছে হলো পোস্টেজ হচ্ছে হলো 1,250 টাকা। এরপর হচ্ছে ইলেকট্রিক বিল হচ্ছিল 730 টাকা। তারপরে হচ্ছিল ডিপ্রিসিয়েশন আছে, দেখেন এখানে আছে ডিপ্রিসিয়েশন ফার্নিচার অ্যান্ড বুক আর এরিয়া ডিপ্রিসিয়েশন সিস্টেম অ্যান্ড 10% হচ্ছিল রেসপেক্ট ছিল। তো হচ্ছিল এখানে হচ্ছিল ডিপ্রিসিয়েশন ফার্নিচারের উপরে 6%। তাহলে এখানে ফার্নিচারের হচ্ছিল কত টাকা আছে, ফার্নিচার ওপেনিং এ হচ্ছিল ফার্নিচার 5,500 টাকা, হচ্ছিল 6%-এ 330 টাকা। তাহলে হচ্ছিল ডিপ্রিসিয়েশন অন ফার্নিচার 330 টাকা। আর এখানে হচ্ছে হলো 10% আছে হলো কিসের উপরে, বুকসের উপরে। তাহলে হলো বুকস ডিপ্রিসিয়েশন হলো 6,000 টাকার উপরে 10%, 600 টাকা। এখানে কথা আছে ডিপ্রিসিয়েশন আমার হচ্ছিল এখানে, এটা হলো এন্ডিং বুকস। আর হচ্ছিল আমাদের এখানে হচ্ছিল বুকস আসলে কত, 4,500 মাইনাস হলো 6,000, এরপর ছিল 10% যদি দিই তাহলে হলো 450 টাকা। তো এখানে হচ্ছে হলো আমাদের ডিপ্রিসিয়েশন বুকসে হলো 4,500 টাকা এবং 10% 450 টাকা। আর এই ডিপ্রিসিয়েশন আমরা কেন ধরলাম না, এখানে কিন্তু উল্লেখ নাই যে এটা আসলে বই কেনা হয়েছে
যদি বই যদি কবে কেনা হয়েছে এটা যদি উল্লেখ করা থাকতো তাহলে অবশ্যই আমরা এই ডিপ্রেশনটা ধরতো। তাহলে 4,500 টাকা, তাহলে আমরা 8,000 যোগ হচ্ছিল 8,000, এটা হলো যোগ করে ফেললাম 12,000, 7,300, 3,350, 450, তাহলে হচ্ছিল 18,760, 18,760। এটা হচ্ছিল এই টাকাটার সাথে বাদ যাবে, তাহলে বাদ হচ্ছিল 24,850, 6,090 টাকা। 6,090 টাকা হচ্ছিল এক্সপেন্স ইনকাম। এক্সপেন্স থেকে বাদ দেওয়ার পরে হচ্ছিল যেটা থাকবে সেটা হচ্ছে ইনকাম। তো এই ছিল এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন, আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর এই বইটার কিন্তু ম্যাথগুলো কিন্তু সব শেষ, কারণ যেগুলো ইম্পর্টেন্ট ছিল এগুলো আমাদের করানো শেষ। আরও বাকি যে ম্যাথগুলো আছে যেমন ব্যবসা ডিসিশন, এরপর হচ্ছে বিজনেস ফাইন্যান্স, এরপর হচ্ছে বিজনেস অ্যাকাউন্টিং, এগুলো আসলে যেগুলো আছে এগুলোর ম্যাথ যতক্ষণ না শেষ হবে ততক্ষণ এগুলো ভিডিও পেতে থাকবেন। তো এই ভিডিওটা সেগুলো বেটার দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Fearless.